একই বেটার দিয়ে কুলফি আর মটকা আমি কীভাবে বানাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। প্রথমে আমি একটা পাত্রে প্রায় 1.5 লিটার মতো আমি দুধ নিয়ে নিয়েছি। আর এটা আমি ততক্ষণ ফুটতে দেওয়ার সাথে সাথে আমি ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো মিল্ক পাউডার গুঁড়ো 100 গ্রাম মতো, আর দিয়ে দেবো 250 গ্রাম মতো চিনি আর প্রয়োজন মতো লবণ। ভালো করে মাখিয়ে এই দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে দেব। আরেকটা পাত্রে আমি কিছুটা জল দিয়ে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মাখানো হয়ে গেলে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর ঠিক এইভাবে মোটা রস চলে এলে তাতে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস গুঁড়ো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা আমি সর নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতো। এটাকে ব্লেন্ড করে আমি এই দুধের সঙ্গে আইসক্রিমের ব্যাটারের সঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটা কন্টেনারে আমি ঢেলে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, আর তারপরে ফ্রিজে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টা। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এরকম ঠিক একটু টাইট হয়ে গেছে। এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলেই আমার মটকার জন্য ছোট্ট হাঁডি নিয়ে নিয়েছি 4টা। এতে ব্যাটারগুলো আমি ঢেলে নেব, আর ওপর থেকে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস গুঁড়ো। আর মটকা বানানোর জন্য বাড়িতে থাকা কাগজের কাপেই আমি ব্যাটারগুলো ঢেলে নেব। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ভালোভাবে কাভার করে নেব। এরপর 8 থেকে 10 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পরে বের করানোর পর ঠিক এরকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে আজকের মতন শেষ করছি, ভালো থাকবেন।